গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি। আবারও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে সবার মাঝখানে। তো সকাল সকাল সমস্ত কাজ সেরে ওইদিকে কিন্তু আমি ডালিয়ার খিচুড়ি করেছি। আজকের ব্রেকফাস্ট হবে আর সঙ্গে করছি হচ্ছে চা। তো খিচুড়িটা আগে একটু বেড়ে নেব যাতে ঠান্ডা হয়ে যায়। চা খাওয়ার পরে হয়েছে খাবো। তো আজকে কোনো রুটি বা অন্য কিছু করছি না। তো প্রত্যেক দিন একই জিনিস কিন্তু খেতে ভালো লাগে না, তো তাই আজকে ব্রেকফাস্টে হবে ডালিয়ার খিচুড়ি। তো সবার চা দেওয়া হয়ে গেছে আর আমি এখানে একাই বসে খাচ্ছি, কারণ আমি একদম সকালে কিন্তু গ্রিন টি আর হয়েছে কাঁচা ছোলা আর বাদাম খেয়েছিলাম। তো সেই জন্য বিস্কুট আর খাচ্ছি না, কারণ ভালো লাগে না টোস্ট বিস্কুট, অনেকটাই মিষ্টি। তো ছেলে এখানে আলু আনতে পাঠিয়েছিলাম, মানে দোকান থেকে আর কি, আমাদের নিচে শ্বশুরমশাই কিনে এনে দেয়। তো ওইখানে দোকান থেকে ফর্দ দিয়েছে। তো চাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, সেই জন্য আজকে খালি খালি চা খেয়ে নিলাম, ভালো লাগলো তাই। তো এখন হয়েছে খিচুড়িটা খেয়েই নেমে পড়বো সংসারের যুদ্ধে, আর অনেকই কাজ আছে আজকে। তো ব্রেকফাস্ট হওয়ার পর অনেক কাজ করেছি। এই যে মাছ নিয়ে আসছে, এগুলা কি ট্যাংরা মাছের আত্মীয় স্বজন নাকি কোনো রিলেটিভসই হবে ট্যাংরা মাছের। সেম ট্যাংরা মাছের মতো কাটা, আর অতটা খোঁচা খেয়েছি আর বলে লাভ নেই। আর এখানে কালকের ডাল ছিল, সবজিপাতি সমস্ত কিছু কেটে আমি গুছিয়ে নিয়েছি। আর ওইদিকে কাপড় ভিজিয়ে আসলাম, কাপড় ধুতে হবে। তো আজকে হয়েছে ফৌজি মশাই বাড়িতে আসছেন, আর খুব খুশি অনেক দিন পর বাড়িতে আসছে বলে। তো অনেক দিন ধরেই চুলগুলার যত্ন ঠিকঠাক মতো হচ্ছে না, আর হয়তো ভিতর থেকে কোনো কিছুর যদি কমি হয় আমাদের শরীরে, কিন্তু সেটা অবশ্যই দেখা দেয়, স্কিন হোক বা চুল হোক। তো চুলগুলো একদম এমনিতে চিকন হয়ে গেছে আর ঝরছে। তো এখন সময়ও পাই না ঠিকঠাক মতো করে। এই শনিবার আর রবিবার একটু সময় থাকে, আর এটা দিয়ে তো অনেকক্ষণ মাথায় রাখতে হয়। আর আমি যেহেতু সকালেই স্নান করে নিই, তো আজকে সকালেও স্নান করেছি, আবারও করব। তো সেই জন্য এইটা মেখে রেখে দেব, আর পরে আবার স্নান করব। তো শনিবার রবিবার দুইটা দিন স্কুলের ছুটি, যাওয়া হয় না বলে। তো আজকে আমি পেঁয়াজের রস আগেই লাগিয়েছি, এখন হয়েছে অ্যালোভেরার জেলটা দিয়ে সমস্ত কাজ করতে থাকবো। তো রোজই অল্প স্বল্প করে ধনিয়া পাতা উপর থেকে নিয়ে আসছি, মানে ছাদ থেকে আর কি। তো বেশ অনেকটাই কিন্তু নিয়ে এসেছি। তো এখানে সবজিটা হচ্ছে ফোড়ন দেব সিম, আলু আর বেগুন দিয়ে।
মাছটা দিয়ে রান্না করব। আর ছোট যে মাছটা সেটা চচ্চড়ি হবে কাঁচা লঙ্কা ধনিয়া পাতা দিয়ে। তো যে সকল বন্ধুরা তার আগের ভিডিওতে খুব সুন্দর সুন্দর সবাই কমেন্ট করেছো, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকার জন্য। আর ভিডিওর আড়াল থেকে যারা আমাকে প্রতিনিয়ত দেখছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমার কিন্তু সবজিটা প্রায় হয়ে গেছে। এখন যে ভাজা করা বেগুনটা ছিল সেটাও দিয়ে দিলাম আর মাছ দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নেব। তো রান্নাটা হওয়ার পর সেই রকমভাবে আর দেখাতে পারিনি, কারণ শাশুড়ি মা আর আরেকজন এসেছিল, তো ওদের খেতে দিয়েছিলাম। তারপর হয়েছে সাথে আবার ভাত রান্না করতে হয়েছিল। তো আমি তো অল্প করে রান্না করেছিলাম যে ও আসবে তারপর গরম ভাত করে নেব বিকেলবেলাটায়। হয়েছে মিষ্টি কুমড়ো ভাজা করা হয়েছে আর কি। তো এখনও কিন্তু আমার স্নান করা হয়নি, আর প্রায় 1:30 বাজতে চললো আর এখনও কাজ করেই যাচ্ছি। মানে কাজ অনেক দিন এরকম হয় কি একদম শেষ হতে চায় না, সেই সকাল থেকেই তো শুরু করেছি। তো অনেক দিন একটু কাজ বেশি থাকে আর রেস্ট করা হয় না। তো যাই হোক, কাজের মধ্যে থাকতেই যেহেতু ভালোবাসি তাই কাজ করি। তো সেই মানে খিদেও লাগছে, এখন স্নান না করে তো আর খেতেও পারবো না, ভালো লাগছে না। তো এখানে আটাটা ছিল কিছু কৌটার মধ্যে, তো এই বালতিটার মধ্যে ভরে রেখে দিলাম। তো স্নান ধান করে এসে এই যে বিছানা সব কিছু পেতে নিয়ে নিলাম, আর সব কিছু ধোয়া হয়েছিল বলে তো এগুলা করতে কিন্তু অনেকটা সময় লাগে। তারপর ওইদিকে আবার শ্বশুরমশাই চলে এসছে, স্নান করছে। তো ওনাকে হয়েছে ভাত দেবো তারপরই আর খেতে পারবো আর কি, এখন আর কোথায় খেলাম। তো তারপর এরই মধ্যে অনেক বন্ধুদের সময়ও দিয়েছি টুকটুক করে, আর সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক মতো গুছিয়ে নিচ্ছি। তো শীতকালে মনে হয় প্রত্যেক দিন কম্বল এসব খাতা যদি রোদে দেওয়া যায় ভালো লাগে। তো প্রায় দিনই আমি দিই, কখনো মানে শেয়ার করি না আর কি। আর এখন তো সিঁড়ি ওঠা নামা বলে দেওয়া হয় না, কিন্তু আগে আমি ওই বাড়ি থাকতে প্রতিদিনই মানে ল্যাব খাতা বলো রোদ্রে দিতাম আর কি। তো ওইদিকে হয়েছে শ্বশুরমশাই ভাত খেয়েছিল, তো টেবিলটা পরিষ্কার করিনি। তো ভাবছি যে একবারে খেয়ে তারপর পরিষ্কার করে নেব। প্রায় এখন 3টার উপরে বাজে। তো আর কি করা, মানে কিছু করার নেই, অনেক দিন এরকমই হয়। আজকে অনেকটাই লেট হয়ে গেছে ভাত খেতে খেতে। তো চলো ভাতটা খেয়ে নিই। তো যাই হোক, আজকের ভিডিওটি এখান থেকে খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।